এক জঙ্গলে এক টুনি আর এক টোনা বাস করত। সেই জঙ্গলে একটা দুষ্ট শিয়ালও বাস করত। একদিন টোনা টুনি দুজনে বসে গল্প করছিল। কিছুদিন পর টুনি পাখি দুটি ডিম দিয়েছে। ডিম দেখে তারা অনেক খুশি। টুনি, দেখো, এবার আমাদের দুটো ছেলে হবে। না গো টোনা, এবার আমাদের একটি ছেলে আর একটি মেয়ে হবে। আচ্ছা টুনি, আল্লাহ যা দেয় তাতে আমরা খুশি আছি। ঠিক আছে টোনা, চলো এবার আমরা খাবারের খোঁজে বের হই। এবার দুজনে খাবারের খোঁজে বনের দিকে বের হলো। কিছু দূর যেতে না যেতেই তারা একটি ধান ক্ষেত দেখতে পায়। তারা সেখানে খাবার খাওয়ার জন্য নেমে পড়ে। খাবার খেতে খেতে তারা দেখলো গ্রামের রাস্তা দিয়ে দুইটি শিকারী তাদের দিকেই আসছে। তারা দেখে উড়ে পালাতেই শিকারীর হাতে টোনা বন্দী হয়ে গেল। আর টুনি উড়ে বাসার দিকে চলে গেল। এদিকে টুনি টোনার জন্য চিন্তায় পড়ে গেল। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, টোনার কোনো খোঁজ নেই। টুনি একাই ডিমগুলোকে তা দিচ্ছিল আর টোনার কথা ভাবছিল। এইভাবেই অনেক দিন কেটে গেল আর টুনির ডিম দুটো ফুটে বাচ্চা হলো। আর যদি তোদের বাবা থাকতো তাহলে অনেক খুশি হতো। আচ্ছা তোরা থাক, আমি তোদের জন্য খাবার খুঁজে আনি। টুনি গেল খাবারের খোঁজে। এদিকে বাসার নিচ দিয়ে দুষ্ট শিয়াল যাচ্ছিল। হঠাৎ করে শিয়ালের চোখ টুনির বাসার দিকে গেল। আর টুনির বাচ্চাগুলোকে দেখে শিয়ালের লোভ হয়ে গেল। শিয়াল মনে মনে টুনির বাচ্চাগুলোকে সে খাবে চিন্তা করছিল। শিয়াল টুনির বাসার কাছে ওত পেতে বসে রইল। একটা বাচ্চা মাথা বের করতেই সে মাটিতে পড়ে গেল। এই সুযোগ, টুনির বাচ্চাকে ধরে খেয়ে ফেলি। টুনির বাচ্চা দৌড়াতে লাগলো। পেছন পেছন শিয়ালও দৌড়াতে লাগলো। হঠাৎ করে টুনি উড়ে এসে তার বাচ্চাকে নিয়ে গেল। আর এবারের মতো বাচ্চাটা বেঁচে গেল। যা, একটুর জন্য ধরতে পারলাম না, আজকের মতো বেঁচে গেল। কালকে আবার আসবো, টুনির বাচ্চাকে খাবই। এই বলে শিয়াল চলে গেল। টুনির মা বলল, টুনি, একটুর জন্য বেঁচে গেলে। তোমাদের পই পই করে বলেছিলাম বাসার বাহিরে বের হবে না। না মা, আমি বের হই নাই, একটু মাথা বের করতেই পড়ে গেলাম। আর বের হব না, একা একা ঘরের ভিতরে আর ভালো লাগে না, তাই একটু বাইরে দেখছিলাম। আর কিছুদিন পর আমি তোদের উড়াল শেখাবো, তারপরে বের হইস। কি মজা, কি মজা, আমরা উড়াল শিখবো। ও মা, দেখো পাজি শিয়াল আবার এসেছে। তোরা একটু চুপ কর। কি টুনি, কি করছিস বাচ্চাদের নিয়ে? না মহারাজ, কিছু না। আজকে আমার কি সৌভাগ্য, এই গরিবের বাসায় স্বয়ং মহারাজ এসেছে। আসুন মহারাজ, একটু খাবার খেয়ে যান। কিরে, টুনি আমাকে মহারাজ বলছে, আর আমি কিনা ওর বাচ্চাদেরই খেতে চাচ্ছি। ছি ছি, না খাবো না। না খেয়েও কি করব, যা নাদুস নুদুস দেখতে, না খেয়েও তো পারি না। আজকের মতো চলে যাই, কালকে আবার আসবো। ঠিক আছে টুনি, থাক তাহলে, আজকের মতো চলে যাই। এই বলে শেয়াল চলে গেল। শেয়াল মনের সুখে আনন্দের সহিত চলে যেতে লাগলো। কালকে আবার আসবে শেয়াল, এটা ভেবে সেও অনেক খুশি। শেয়াল চলে যাওয়ার পর টুনি তার বাসা থেকে উড়ে নিচে নেমে আসলো এবং বাচ্চাদেরকে বলতে লাগলো, তোরাও আমার সাথে সাথে নিচে নাম, তোদের উড়াল শেখাবো। বাচ্চারা শুনে তারাও নিচে নামতে লাগলো। তোরা যে কবে বড় হবি সেই দিন আমার দুঃখ বুঝবে আর আমার চিন্তাও কমবে। তোদেরকে তাড়াতাড়ি উড়াল শিখাতে হবে, শিয়ালের হাত থেকে বাঁচাতে হবে। এদিকে শিয়াল আড়াল থেকে ওদের সব কথা শুনছিল। তারপর পেছন থেকে টুনি আর টুনির বাচ্চাদেরকে তাড়া করছিল। তাড়া খেয়ে টুনি টুনির বাচ্চাদেরকে নিয়ে উড়ে এক গাছে বসলো। যা, টুনির বাচ্চারা কবে উড়াল শিখলো, আমার আর টুনির বাচ্চা খাওয়া হলো না। তবে টুনিকে আমি দেখে নেব, টুনি কত চালাক, চালাকের সাথে ওর বাচ্চাদের নিয়ে উড়ে চলে গেল। আর টুনির বাচ্চা খাওয়া হলো না আমার। তোরা কবে উড়াল শিখলি, আমি তো দেখলাম না, আমার দুঃখ চলে গেল। হ্যাঁ মা, আমরা দুই ভাই বোন একা একাই উড়াল শিখেছি শিয়ালকে শিক্ষা দেওয়ার জন্য। শিয়াল শিক্ষা পেয়েছে, শিয়াল ভেবেছিল আমাদেরকে খেয়ে ফেলবে। হ্যাঁ রে, আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ, আমি টোনার মতো তোদেরকেও হারিয়ে ফেলি নাই। আয় আমার বুকে আয়।